আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাবিব অ্যান্ড জাফি টিচের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। চতুর্থ শ্রেণীর বন্ধুরা, আজকে আমরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি। চলো নমুনা প্রশ্নটি দেখা যাক। প্রথমে আছে সঠিক উত্তরটির উত্তরপত্রে লেখো যে কোনো 10টি। কোনটি মহান আল্লাহর জাতিসত্তাগত নাম? আল কাদির, আল বাসিত, আল হালিম, আল্লাহ। খ, মহান আল্লাহর সিফাতি গুণবাচক নাম কয়টি? 99টি, 100টি, 101টি, 102টি। গ, সালাতে আহকাম কোনটি? প্রত্যেক রাকাতে রুকু করা, প্রত্যেক রাকাতে সিজদা করা, নির্ধারিত ওয়াক্তে সালাত আদায় করা, শেষ বৈঠক করা। ঘ, কোনটি মাদ্য এর হরফ? আলিফ, কাফ, হা, আইন। কোন হরফকে একসঙ্গে দুইবার উচ্চারণ করার জন্য আমরা কোনটি ব্যবহার করি? জজম, তাসদিদ, তানবীর, সাকিন। চ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি কি ছিল? ওলাইলুল্লাহ, খলিলুল্লাহ, কালিমুল্লাহ, নাবিউল্লাহ। স, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্যোগে কঠিন হিলফুল ফুজল ছিল একটি যুদ্ধ, ব্যবসায়ী প্রতিষ্ঠান, সেবা সংঘ, মেলার আয়োজন। কোনটি নৈতিক গুণ? কৃপণতা করা, সত্য কথা বলা, প্রতারণা করা, অপব্যয় করা। আমরা কিভাবে উদারতা দেখতে পারি? পরম সঞ্চিতা প্রদর্শন করে, অন্যদের এড়িয়ে চলে, অন্যের কথা অনুযায়ী কাজ করে, অন্যকে সাহায্য করে। তুমি প্রেমের গুরুত্বপূর্ণ মনে করো কারণ তা নাগরিকত্ব লাভে সহায়তা করে, দেশের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে উদ্বুদ্ধ করে, ব্যবসা বাণিজ্যের সুযোগ এনে দেয়, নেতা হওয়ার পথ সুগম করে। এরপর আছে 2 নম্বর আছে শূন্যস্থান পূরণ, যে কোনো 5টি। ক, আল আসমাইন হুসনার অর্থ হলো ঢ্যাস। খ, ইমামের ঢ্যাস হলো ইমানের বিষয়গুলো বিস্তারিত বিবরণ। গ, সালাতে পবিত্র কোরআনে তিলাওয়াত করা ঢ্যাস। খ, হযরত ঢ্যাস আলাইহিসসালামকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু বলা হয়। গৃহকর্মীদের সঙ্গে বসে খাবার গ্রহণের ঢ্যাসের একটি অনুসরণের আদর্শ। প্রাকৃতিক সম্পদ ব্যবহারে আমরা ঢ্যাস হব। 3 নম্বর আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো, যে কোনো 5টি। ক, মহান আল্লাহর গুণ দ্বারা উপলব্ধি হয়ে আমরা ভালো কাজ করতে পারি। খ, পবিত্র কোরআনে শুদ্ধভাবে পড়তে নির্দিষ্ট নিয়ম জানার প্রয়োজন হয় না। গ, হযরত ওমর রাদিয়াল্লাহু সাধারণত জনগণের সামনে জবাবদিহিতা করতেন না। ঘ, অপব্যয় করা মন্দ কাজ। উদার ব্যক্তি নিজের স্বার্থ বড় করে দেখেন। চ, দেশপ্রেমী নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ বড় করে দেখেন। 4 নম্বর আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। বাম পাশে কি কি আছে আগে আমরা সেগুলো দেখি। বাম পাশে মহান আল্লাহর সুন্দরতম নামসমূহ। খ, পবিত্র কোরআন শুধু পড়তে পারলেই হবে না। গ, ইবাদতের মাধ্যমে আমরা। ঘ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবন থেকে শিক্ষা হলো করজা হাসনা এর মাধ্যমে আমরা। এরপরে আমরা ডান পাশে কী আছে ইমানকে সুদৃঢ় করতে পারি, তার পরিচয় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। পরকার করা যায়, তার সহিত হতে হবে। 5 নম্বর আছে সকল অবস্থায় মহান আল্লাহর আনুগত্য করা, অভাবী মানুষের উপকারের জন্য। এরপরে আছে 5 নম্বরে আছে হলো সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নে আছে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। ক নম্বরে সালাত একটি আহকাম ও একটি আরকান লেখো। খ, ইবাদতের 2টি উদাহরণ লেখো। গ, পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর কোনটি? কে এটি নির্মাণ করে? ক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু জীবনে 3টি ভালো গুণ লেখো। ভালো কাজ ও মন্দ কাজ বলতে কি বুঝো? চ, হিজরতের সময় মক্কার দিকে তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? ছ, দেশপ্রেমমূলক 2টি কাজের উদাহরণ দাও। 6 নম্বর আছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর। 7টি দেওয়া হলো, যে কোনো 5টির উত্তর দিতে হবে।
ক মহান আল্লাহর 4টি গুণবাচক নামের অর্থ সহ তাৎপর্য ব্যাখ্যা করো। খ শুদ্ধ ও সহিভাবে পবিত্র কোরআন তিলাওয়াতের শিক্ষার গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবন দর্শন অনুসরণে আমাদের দৈনন্দিন জীবনে করা যায় এমন 4টি কাজের বর্ণনা দাও। ঘ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোরকালীন আদর্শ তোমার নিজের জীবনে কিভাবে অনুসরণ করতে পারো তা বুঝিয়ে লেখো। উদাহরণসহ ভালো মন্দ কাজের পরিচয় দাও এবং সমাজে এর প্রভাব আলোচনা করো। চ পরোপকারী কি? পরিবার ও বিদ্যালয় সহপাঠীদের প্রতি পরোপকারী সম্পর্কিত কাজের একটি তালিকা তৈরি করো। ছ দেশপ্রেম বলতে কি বুঝো? ইসলামের দৃষ্টিতে দেশপ্রেম উপলব্ধি হয় প্রাকৃতিক সম্পদ রক্ষণের উপায়গুলো বর্ণনা করো। চতুর্থ শ্রেণীর বন্ধুরা, এই ছিল আমাদের নমুনা প্রশ্ন। তোমাদের ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করো। আল্লাহ হাফেজ।